এখন আর ঠকতে ভয় পায় না, শুধু ঠকে যাওয়ার অভিজ্ঞতাগুলো নিয়ে ধীরে ধীরে স্বার্থপর হয়ে উঠেছি, আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি। ছোটবেলায় শিখেছিলাম, বাসে উঠে সিট পেলেও যদি দেখো মহিলা বা বয়স্ক কেউ দাঁড়িয়ে আছেন, তাহলে বিনম্রভাবে তাদের সিট ছেড়ে দেবে। মেদিনীপুর যাওয়ার পথে একদিন বাসে এক বয়স্ক ভদ্রলোককে সিট ছেড়ে দিয়েছিলাম। তিনি মাঝ রাস্তায় অন্য একটি মেয়েকে কাছে ডেকে তার হাত ধরে অযাচিতভাবে সিট ছেড়ে দিয়ে গন্তব্যে নেমে গেলেন। নামার সময় একবারও ফিরেও তাকায়নি আমার দিকে। বাকি অর্ধেক রাস্তা আমি দাঁড়িয়েই গিয়েছিলাম। এর চেয়ে বোকা বোকা ঘটনা আর কীই বা হতে পারে। কোনো এক দুর্গা অষ্টমীর সকালে বাজারে গিয়ে দেখি এক বৃদ্ধা অন্যান্য সবজির সাথে দুটি একই সাইজের ফুলকপি নিয়ে বসে। গিয়ে দাম জিজ্ঞাসা করলাম। বৃদ্ধা বললেন 70 টাকা। আমি ভাবলাম এই বয়সে এসে এত কষ্ট করছেন, জীবিকা নির্বাহ করছেন, আর দরদাম না করে 70 টাকা দিয়ে একটা নিয়েই নিলাম। পরের খদ্দের খানিক নাক তুলে ভ্রু কুঁচকে বলল, মাসি এত দাম? ভদ্রমহিলা নির্বিকারে বললেন, তো কত লিবি? 50 লিবি? লে তালে। আমি 70 টাকা দিয়ে যেটা নিলাম, ভদ্রলোক আরও 5 কমিয়ে 45-এ সেটা নিল। বুঝলাম আমি ভীষণ বোকা। এই তো গতকালই ট্রেনের টিকিটের লাইনে দাঁড়িয়েছি। আমার সামনে 3 জন, পিছনে 15 জন। একজন এসে প্রায় হাহাকার করে উঠলেন, তার ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। গোটা লাইনটা অনড়, নির্বিকার। আমি বোকা, আমার জায়গায় তাকে ঢোকালাম। বেশ একটা সমাজসেবার পরোপকারের অনুভূতি হলো। ভাবলাম আমার সামনে 3 জন ছিল, না হয় আরেকজন বাড়তি হলো। লোকটি আমার জায়গা নিল। আমি পিছিয়ে গেলাম, আমার পেছনের 16 নম্বরে। আমি একজনকে জায়গা ছাড়লেও বাকিরা আমায় জায়গা ছাড়তে রাজি নয়। কি বোকা আমি, তাই না? ডাক্তারবাবু চেম্বারে প্রায় 3 ঘন্টা বসে। আমার নম্বর 28, এখন চলছে 24 নম্বর। মাঝে 25, 26, 27 নেই। সেই জায়গায় দিব্যি 78 নিজেকে 25 বলে, 54 নিজেকে 26 বলে, আর 38 নিজেকে 27 বলে ঢুকে গেল। আমি সেই 88 পড়ে রইলাম। অথচ একটু চালাক হলে অন্তত আধ ঘন্টা সময় বাঁচত। প্রাইভেট টিউশন স্যারের বেতন দিতে পারেনি ভেবে যে ছেলেটাকে 3 মাসের বেতন দিলাম, সে সেই টাকায় নেট রিচার্জ করে অনলাইন লুডো খেলছে। অটো কাকু 3 মিটার দূরে নামিয়ে দিয়েই এটাই স্টপেজ বলে পুরো টাকাটা নিচ্ছে। এই টাটকা ভাজা গরম চপে কামড় দিয়ে দেখি 3 দিনের বাসি আলু পাচ্ছি। বাবার ভীষণ শরীর খারাপ বলে 7 দিন স্কুলে না আসা ছেলেটার টাইম লাইন জুড়ে দীঘার রিলস দেখছি। প্রতিদিনের চলার পথে এমন হাজারো ঠকে যাওয়ার কথা আছে, কতই বা আর বলবো, আর কিই বা বলবো। আর এখন ঠকতে ঠকতে বেশ স্বার্থপর হয়ে উঠেছি। বাসে উঠে আর সিট ছাড়ি না, চপ খাই না, কারো টিউশনের বেতনও দিই না, লাইন ছাড়ি না। সে স্টেশন হোক বা ডাক্তারখানা, মুখের ওপর না বলতে শিখে গেছি। বিবেক এসে দংশন করতে চাইলে বলি, আমি তো ভালোই হতে চেয়েছিলাম। 1 মাস মানে তো 30 দিন, জেনে এসেছি 28 দিনের ভ্যালিডিটি তো সমাজ প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, তবু আমি ঠকতে রাজি। ঠকেও যদি কারো উপকার হয়, কেউ যদি ভালো থাকে, তবু আমি শতবার এপ্রিল ফুল হতে রাজি।